আজকে জুন মাসের 18 তারিখ, আর আজকে আমার মাকে নিয়ে যাচ্ছি হাসপাতালে, কারণ আমার মা দীর্ঘদিন যাবৎ ঘরে পড়ে আছে অসুস্থ। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা হয়তো জানেন যে আমার মা সুস্থ, স্বাভাবিকভাবে আগে হাঁটাচলা করতো, সব কিছুই তার ঠিক ছিল। কিন্তু হঠাৎ তার কোমরে ব্যথা এটা নিয়ে সে কয়েকবার ডাক্তার দেখাইছে। তো ডাক্তার বলল যে কয়েকবার এক্স রে করানো হয়েছে, কিন্তু কখনো ঠিক হয়নি। ব্যথাটা কমে না, একটু কমে আবার কয়েকদিন পর আবার বেড়ে যায়। এভাবে ওষুধ চলতেছে, কিন্তু একটা সময় দেখলো যে ওষুধেও ব্যথা কমতেছে না। তো তারপরে আমরা সিদ্ধান্ত নিই মাকে নিয়ে খুলনা মেডিকেলে যাই। যাওয়ার পরে সেখান থেকে এমআরআই রিপোর্ট করাতে দেয় একজন ডাক্তার, অর্থোপেডিক্সের একজন ডাক্তার। সে এমআরআই রিপোর্ট করাতে দেয়, এমআরআই রিপোর্ট করানো হয়। এমআরআই রিপোর্ট করালে দেখা যায় যে তার মেরুদণ্ডে আর কি একটু সমস্যা হয়েছে, একটা হাড় ভেঙে গেছে এবং ওইখানে একটু পুঁজ জমেছে। তো অর্থোপেডিক্স ডাক্তারকে যখন দেখানো হয়, সে আবার নিউরোসার্জন ডাক্তারকে রিপোর্ট মানে ট্রান্সফার করে। তো রিপোর্ট ট্রান্সফার করার পরে সে রিপোর্টটা দেখে বলে যে এটা আবার এফএনএসি করাতে হবে। এফএনএসি করানোর পর দেখা যায় যে তার কোমরের যে পুঁজটা আছে, সে পুঁজটা কোনো ক্যান্সার নেই, তবে ওটাতে টিবি ধরা পড়ছে। টিবি হাসপাতালে রিপোর্ট করানো হয়েছিল, দেখে যে টিবি ধরা পড়ছে। তো আজকে মাকে নিয়ে যাচ্ছি যে সেই টিবি হসপিটালে, যেখানে মাকে ভর্তি করাবো। আমাদের এইখানে খুলনাতে দাসপাড়া একটা টিবি হসপিটাল আছে আমাদের খ্রিস্টানদের। তো সেখানে নিয়ে আসলাম, এই যে মাকে ভর্তি করালাম। এই যে আমার ভাগনা আর ওই যে আমার মেয়ে। আর এখন বাসায় চলে আসছি, কারণ অনেক খারাপ লাগতেছিল মাকে দিয়ে আসার পরে। তো বাসায় এসে আমার মেয়ে দেখেন কীরকম দুষ্টামি করতেছে। তো আসলে কষ্ট যতই মনে ভিতরে থাক, চিন্তা করি কি নিজেকে একটু মানে সান্ত্বনা দেওয়ার জন্য। এই জন্য মেয়ের সাথে একটু খেলাধুলা করতেছিলাম। আমার মেয়ে আমাকে সাজাচ্ছিল, এই যে সে অনেক খুশি। ঠিক আছে, সে সাজাবে আমাকে, আমাকে মেয়ে বানাবে, মেকআপ করাবে, এই জন্য সে এরকম করতেছে। আসলে আমার ভিতরে যে কী হচ্ছে আমি সেটা জানি, যে মাকে রেখে আসছি, অনেক খারাপ লাগতেছিল। কিন্তু তারপরে ও নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য মেয়ের সাথে একটু দুষ্টামি করতেছিলাম, একটু খেলাধুলা করতেছিলাম ওর সাথে। আর ও আমাকে একের পর এক সাজায় যাচ্ছিল, ওর অনেক মজা পাচ্ছিল আমাকে সাজায়। আমাকে আবার লিপস্টিক মাখায় দিচ্ছে, আমার মুখে মাখায় দিচ্ছে, আমার ঠোঁটে, সব জায়গায় এরকম করতেছে আর দুষ্টামি করে। এরকম করে আমি বাসায় যখন থাকি, ওর ঠাকুর সাথে এরকম করে, কিন্তু ওর ঠাকুর এখন নেই, এই জন্য এখন আমার সাথে এরকম করতেছে। দেখেন কি করতেছে, আমাকে মানে ভূত বানাচ্ছে আমাকে এরকম করে। এটাই ওর আনন্দ, এটাই ওর খেলা। হ্যাঁ, ছোট মানুষ তো, বাচ্চা মানুষও বোঝে না। ও মনে করে যে ও যেটা মনে করবে সেটাই রাইট, আর কোনো কিছু রাইট না। এভাবে ও খেলা করে আমার সাথে, এভাবে দুষ্টুমি করে। আর যখন আমি ডিউটিতে থাকি তখন ওর ঠাকুর সাথে সারাক্ষণ এরকম করে। ওর ঠাকুর যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ ওর ঠাকুর সাথে এরকম করবে, দুষ্টামি করবে, ঠাকুরকে মারবে, বকা দেবে, আবার ঠাকুরকে খাওয়াবে, ঠাকুরকে মোবাইল করবে আমার কাছে যে বাবা ঠাকুর এরকম খাচ্ছে না, এই করতেছে না, এরকম করবে আমার সাথে সারাক্ষণ। এই যে দেখেন কি করতেছে, সারাক্ষণ একটা সেকেন্ড তো মানে শান্ত থাকে না, সারাক্ষণ দুষ্টামি করবে। এই দুষ্টামির জন্য আমি ওকে মাঝে মাঝে বকা দিই, কিন্তু পরে যখন আমি ডিউটিতে আসি বা বাইরে যাই তখন আমার খুব খারাপ লাগে। আমি ওর ফোন করে মাকে বলি যে ওকে যেন মেরো না। হ্যাঁ, আর এই যে এখন এখন সাজুগুজু করেছে, নিজেই সাজুগুজু করছে, করে এখন নাচতেছে। আমাকে বলছে বাবা গান চালায় দাও, আমি একটা গান চালা দিছি। তারপর বলছে তুমি দেখো, আমাকে ভিডিও করো। ওকে ভিডিও না করলে হবে না, হ্যাঁ আমাকে ভিডিও করো। আমি এই যে গান চলতেছে আর আমাকে বলতেছে ভিডিও করতে, আমি যে ভিডিও করতেছি আর এই যে নাচ দেখাচ্ছে আমাকে। সে নাচলে আবার তার নাচ দেখতে হবে, যদি নাচ না দেখে তাহলে কিন্তু আবার বকা দেবে, হ্যাঁ অনেক রাগ হয়ে যাবে। ও যখন নাচবে তখন সামনে যারা দর্শক থাকবে তাদের সবার নাচ দেখতে হবে, না দেখলে অনেক রেগে যাবে। তো সবশেষে একটা কথা বলি, আমার যারা ফ্রেন্ডস আছেন, যারা আমার ভিডিও দেখেন, প্লিজ দয়া করে আমার মার জন্য প্রার্থনা করবেন, যেন মা আবার সুস্থ হয়ে আমাদের মাঝে আসতে পারে। মাকে হাসপাতালে রেখেছি, আমার একটা মাস্তুতো বোন আছে, সে ওর কাছে মার কাছে আসে, সে তার দেখাশোনা করতেছে, কারণ আমার বউ বাচ্চা কাচ্চা নিয়ে পারে না, ঘর সামলাতে হয়। তো যাই হোক, প্রার্থনা করি সবার কাছে যে আমার মার জন্য সবাই প্রার্থনা করবেন, যেন সে সুস্থ হয়ে আবার স্বাভাবিক মতো চলাফেরা করতে পারে। আর মেয়েটা আসলে ওর ঠাকুর জন্য মন খারাপ করে, এটা আমার দেখলেও খারাপ লাগে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, টাটা, বাই বাই।